নমস্কার বন্ধুরা, আজকে বাঁধাকপি আর ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে বাঁধাকপিগুলোকে একদম মিহি করে কেটে নিয়ে তাতে দিয়ে দেবো লবণ। বাঁধাকপির মধ্যে লবণটা ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট বাঁধাকপিটাকে রেখে দেব। বাঁধাকপি থেকে যখন জল বেরোবে তখন দেখুন জল বেরিয়েছে ভালোভাবে। এখন জলটা চিপে চিপে বাঁধাকপিটাকে একটা আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি। বাঁধাকপিটাকে আলাদাভাবে রাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। বাঁধাকপি আর ডিমের এই রেসিপিটি খেতে লাগে খুবই ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে অনুরোধ রইল। দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপি ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এদিকে গ্যাসের ফ্লেম অন করে ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে মিক্সিং বাঁধাকপিটাকে আমি তেলের মধ্যে ডিম ভাজার মতো করে দিয়ে দিলাম। ডিমের যেরমভাবে আমরা অমলেট বানাই সেইভাবেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালো করে 2 পিঠই ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে এক পিঠ ভালোভাবে ভাজা হয়। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এক পিঠ ভালো করে ভাজা হয়েছে। এখন অপর পিঠটা ভেজে নেব। অপর পিঠও ভাজা হয়ে গেছে দেখে নিলাম। এখন চাকুর সাহায্যে বরফি আকারে পিস পিস আমি করে নেব। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। বাঁধাকপি আর এই ডিমের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। দেখুন চৌকো চৌকো করে পিস পিস করে নিচ্ছি। চৌকো চৌকো করে পিস পিস করা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিলাম। দেখুন একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দেব। দিয়ে দিলাম এতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও হালকা বাদামি করে আমি ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট, দিয়ে দেব অল্প একটু মশলা ধোয়া জল, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু। এখন প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু না করবে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে যাব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দিয়ে দেব জল। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি আর একটু। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো আর একটু সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি ডিমের বড়াগুলোকে। একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। একে একে বাঁধাকপি ডিমের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আলতোভাবে হালকা নেড়ে দেব। খুব বেশি একটা নাড়ব না, বেশি নাড়লে বড়াগুলো ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম জোরে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট। দেখুন বন্ধুরা, আজকের বাঁধাকপি ডিমের রেসিপি এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।